সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ডিউ নিবেদিত রমজানের মজাদার রান্নায় আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে রন্ধনশিল্পী রুমানা রহমান। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। রান্নার আয়োজনে দর্শকদের একটি টিপস দিতে চাই, সেটা আগে একটু দিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা যখন রান্না করবেন তখন একটি বিষয় মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত কিচেন। কেননা স্বাস্থ্যসম্মত কিচেনে যখন আপনি রান্না করবেন তখনই আপনার খাবার স্বাস্থ্যসম্মত হবে। তাই আপনার কিচেনে আপনারা রাখতে পারেন ডিওমেসিস ক্লিন। সেটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম। আপু, আজ আপনি আমাদেরকে কোন রান্না শেখাবেন? আমি স্পাইসি পটেটো রোল করব। স্পাইসি পটেটো রোল। আসলে রমজান মাস আসলে আমাদের একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। তো এই রেসিপির জন্য কি কি লাগছে আমাদের? এখানে ম্যাশ করা পটেটো আছে, তারপরে ডিম, ময়দা, নুডলসের মশলা, তারপরে আছে হচ্ছে এটা টমেটো সস, এটা আদা কুচি, রসুন কুচি, গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ, চিনি, তেল, লবণ, কাঁচামরিচ কুচি। আচ্ছা, দারুণ। এগুলো দিয়ে আসলে ঝটপট রেসিপিটা তৈরি করা সম্ভব। তাহলে আমরা প্রস্তুতিতে চলে যাই। কিভাবে আমরা রান্নাটা করব? বার্নারটা অন করে দিই। তাহলে হচ্ছে প্যানে থাকা পানিগুলো শুকিয়ে যাবে। এবার কি করব? তেল দিব। কতটুকু পরিমাণ? এটা অল্প, খুব বেশি না। এর সাথে এখন কি দিচ্ছি? পেঁয়াজ কুচি দিব। কতটুকু? এটা আসলে নির্ভর করবে হচ্ছে আমি আলু কতটুকু নিচ্ছি, আচ্ছা, এটার উপরে। এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে কতটুকু আলুর সাথে কতটুকু পেঁয়াজ যাবে। এইখানে 1.5 কাপ পরিমাণ আলু আছে ম্যাশ করা। এটার সাথে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এদিকে এখন ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করব? না, একটু যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন ব্রাউন করব না। আচ্ছা, এরপরে একটু কাঁচামরিচ কুচি দিব। তাহলে আমি নাড়তে থাকি আর আপনি উপাদানগুলো দিতে থাকেন। কাঁচামরিচ কুচিটা আসলে কে কিভাবে ঝালটা খায় এটার উপরে, স্বাদ অনুযায়ী। আচ্ছা, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে একটু কম দিলেই হবে। আর কি দিব আমরা? এর মধ্যে লবণ দিয়ে দিব, এটাও স্বাদ মতো, হাফ টিস্পুন। ডিম দিব। ডিম দিয়ে আমরা এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, তাই তো? আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। এখন ভালোভাবে ঘোরাতে হবে, তাই তো? এই যে আপনার হাতে দিয়ে দিই, কারণ এটা আপনার হাতের একটা কারসাজি আছে এখানে, স্ক্রাম্বল এগের মতো কিছু একটা। এরপরে কি করছি আমরা? আমি নাড়তে থাকি তাহলে। এরপরে এই যে গাজর গ্রেট করা, গাজর দিব। আচ্ছা, গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি আমরা। গাজরদের সাথে সাথে এটা খুব রঙিন হয়ে উঠেছে। হ্যাঁ, একটু কালারফুল। বাচ্চারা একটু কালারফুল খাবার খুব পছন্দ করে। পেঁয়াজের কুলি, অনেকগুলো রং। আর কিছু অ্যাড করতে হবে আমাদের? জাস্ট অল্প একটু সয়া সস, 1 চা চামচ, 2 চা চামচ, 2 চা চামচ সয়া সস। আচ্ছা, এই জন্যই আমরা একটু লবণটা কম দিয়েছি, কারণ আমরা সয়া সস ব্যবহার করছি। আর পরে যখন আলুটা দিয়ে আমি একটু মেখে নিব তখন একটু লবণ দিব টেস্ট অনুযায়ী। এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আমরা বাড়াটা অফ করে দিই। এখন আমরা কি করব? এটা দিয়ে আমরা এটার ভিতরে আলু দিব। ওদের ম্যাশ করা পটেটোটা আমরা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিব। আচ্ছা, এই যে নুডলসের মশলাটা, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি রোল করে নিব। আচ্ছা, তাহলে আমি এখন আরেকটু লবণ দিব। আচ্ছা, যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে একটু বেশি, লবণের পরিমাণটা লাগবে। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটু এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফিঙ্গারের মতো করে নিতে হবে, তাই তো? এইভাবে গোল করেও আলুর চপ করে খাওয়া যাবে। ডিমের মধ্যে এটাকে কোট করে ডুবায়ে তারপরে ভাজলে। আচ্ছা, মানে যে ভাবে খায়। হ্যাঁ, আমাদের মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে। আমরা চাইলে তো এটা প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিতে পারি। না করাটাই ভালো, কারণ আলুটা সেদ্ধ অবস্থায় রাখলে ওই টেস্টটা থাকে না, ওইটা থেকে পানি বেরোতে থাকে পরবর্তীতে। এখন আমরা কি করব? এখন ময়দার একটা বেটার করব। এটা একটু এক সাইডে রাখেন। আচ্ছা, বাহ, দেখতে কি চমৎকার সুন্দর হয়েছে। যেখানে ময়দা দিব, এটার কোনো পরিমাণ নেই, জাস্ট ওইটাকে ঢাকার জন্য যতটুকু দরকার। আচ্ছা, একটু লবণ দিব স্বাদ মতো। আচ্ছা, যেহেতু একটু বেশি দিচ্ছে, এখানে পানি যাবে তো। আচ্ছা, এই জন্য এরপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কতটুকু দিব?
এটা আমি বেটারটা দেখাই দিচ্ছি যে কি পরিমাণ ঠিক হবে এটা। তার উপরে পানিটা নির্ভর করছে। সুন্দরভাবে এটাকে আসলে নেড়ে নিতে হবে যেন লাম্পস না থাকে। এটা কি একটু ঘন হবে না একদম পাতলা হবে? না, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আচ্ছা, মাঝামাঝি। হ্যাঁ। এটা কি ডিপ করার জন্য আসলে যতটুকু প্রয়োজন? আমি খাবারটা মানে এটা খুব একটু কালারফুল করব, কারণ হচ্ছে আমাদের অনেক বাচ্চারাই আছে যারা রোজা রাখে। হ্যাঁ, তো রোজা রাখার পর সারা দিন পরে যখন ইফতার করে একটু কালারফুল খাবার হলে ওরা খুব পছন্দ করে এবং খেতে চায়। আমাদের ব্যাচটা হয়ে গেছে না? হ্যাঁ, এই যেরকম। আচ্ছা, আমরা একদম মিডিয়াম হিটে রাখলাম। এই রইলো। এটাকে আমরা কি কোনো তেল দিব না? একটু হিট হলে তেল দিব। তেলে এটা ডিপ ফ্রাই করতে হবে। আচ্ছা, তারপর এটাকে জাস্ট এইভাবে দিয়ে রুলসের ভিতরে দিয়ে দিব। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু একটা রেসিপি। আর বাচ্চারা এমনিও কিন্তু একটু নুডলস পছন্দ করে, তো নুডলসের একটা ভিন্ন রেসিপি হয়ে উঠলো এটা। দেখতেও সুন্দর লাগবে এটা। তেলটা দিয়ে দেন। আচ্ছা, একদম ডুবো তেলে ভাজতে হবে। হ্যাঁ, আমরা আঁচটা কি একটু বাড়িয়ে দিব? না, তাহলে আবার তাড়াতাড়ি পুড়ে যাবে এটা। কালার চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের তো সবগুলো এক একে করা শেষ, আমরা এখন নিশ্চয়ই এটা তেলে দিয়ে দিব। হ্যাঁ, এটা ডিপ ফ্রাই করে নিব। আচ্ছা, বাহ, আমাদের ফ্রাই করতে হবে কতক্ষণ? এটা কালার আসা পর্যন্ত, একটু ব্রাউন কালার হবে তখন। আচ্ছা, তখন আমরা এটা নামাতে পারবো। তার মানে 2 থেকে 3 মিনিট। এই সময় আমাদের ফ্লেমটা মিড থাকবে, মিডিয়াম লো। এর পাশাপাশি দর্শক আপনাদের সবাইকে আরও একবার তথ্যটি জানিয়ে দিতে চাই, আপনার কিচেন হতে হবে নিট অ্যান্ড ক্লিন। কেননা নিট অ্যান্ড ক্লিন কিচেনই কেবলমাত্র স্বাস্থ্যসম্মত। তাই যখনই আপনি রান্না করবেন চেষ্টা করবেন আপনার চুলার পাড়, চারপাশ, আপনার বাসন, চামচ, প্লেট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। এবং তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডিও মিসেস ক্লিন। আমাদের কিন্তু এক পাশ খানিকটা লাল হয়ে উঠেছে। হ্যাঁ, উল্টে পাল্টে দিতে হবে এটাকে। আমাদের এটা হয়ে গেছে কি? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আমি বার্নারটা অফ করে দেব? হ্যাঁ, অবশ্যই। একটু গোল্ডেন ব্রাউন হলেই মূলত আমাদের এটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কারণ ভিতরে তো কুক করাই আছে। একদম। আমরা এখন কি করব? এখন তো এটাকে ফ্রাই করে নিলাম। এখন আমি একটা সসে বললাম না যে টেস্টটাকে একটু চেঞ্জ করব, একটু ট্যাঙ্কি করব, যার জন্য আমি একটু আদা কুচি, রসুন কুচি, একটু সস দিয়ে ক্যাপসিকাম দিয়ে ওটাকে জাস্ট টচ করে নিব। এই জন্য আগে থেকে আসলে একটা প্যান বসিয়ে চুলাটা একটু জ্বালিয়ে নিয়েছি, মিড হিটে আছে। এখন কি করব? এখন আমি একটু তেল দিব। আমি এখানে তেলও দিতে পারি, আবার তেলের সাথে একটু বাটারও দিতে পারি। আচ্ছা, তেলটা যখন একটু গরম হবে তখন আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিব। আচ্ছা, এটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে 1 চামচ আদা কুচি আমি নাড়তে থাকি, আপনি দিতে থাকেন। আর একটু রসুন কুচি। এখন আমরা কি দিব? ক্যাপসিকাম দিব। এখানে আমি ক্যাপসিকাম একটা কালার দিচ্ছি, আপনি চাইলে এখানে 2-3 কালারও দিতে পারবেন, মানে যত কালারফুল আপনি করতে চান। আচ্ছা, এতে সুন্দর একটা ফ্লেভার আসছে তিনটা, যেমন ক্যাপসিকাম, আদা, রসুন। আসলে ইফতার টেবিলে একটু খুব মানে সুগন্ধিযুক্ত খাবারগুলো রাখলে না ভালো লাগে। এখানে যে লাল কাঁচামরিচ, এটা কিন্তু লালটা, এটাও জাস্ট একটু কালারের জন্য আর একটু ঝালের জন্য দেওয়া। এটার মধ্যে আমি এখন সসটা দিয়ে দিব। এটা টমেটো সস। আচ্ছা, একদম বাজার থেকে কেনা যে কোনো টমেটো সস? হ্যাঁ। বাহ, খুব রঙিন লাগছে দেখতে। এটার মধ্যে একটু চিনি দিব, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 1 চামচ চিনি। একটু সয়া সস দিব, 2 টিস্পুন বা 1 টেবিল চামচ, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে। খুবই সামান্য লবণ দিব, কারণ যেহেতু সয়া সস, টমেটো সস দুইটার মধ্যেই লবণ আছে, এজন্য আমরা সুগার দিয়েছি, তো এই তীক্ষ্ণ ব্যাপারটা ব্যালেন্সও হয়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন এগুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হ্যাঁ, আমাদের রেসিপি তার মানে তৈরি।
হ্যাঁ শেষ, জাস্ট খালি এখন প্লেটিং করব আর টেবিলে দিব, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তার মানে ইফতারের ঠিক আগ মুহূর্তে চাইলেই ধরে এটা রেসিপি করতে করে হবে, হ্যাঁ। সম্ভব। মানে এটা হচ্ছে কি জাস্ট আমি ক্র্যাম্প করে নুডলসে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ইফতারের কিছুক্ষণ আগে এটাকে ডিপ ফ্রাই করে তারপরে হচ্ছে এটাকে সসে দিলে হবে। আমরা কি বার্নার অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ। বা আপনি আগে থেকে খুব সুন্দরভাবে টমেটো কেটে ডিজাইন করে রেখেছেন। হ্যাঁ, আগে দর্শনধারী তারপরে গুণ বিচার, এটা একটা কথা প্রবাদ আছে। যত মানে হালকা প্লেটিং হবে দেখতে তত ভালো লাগবে। একদম ঠিক বলেছেন। বাহ, খুব সুন্দর একটা রেসিপি হয়েছে। আপু, এটা আপনার জন্য তৈরি হয়ে গেল আমার স্পাইসি পটেটো রোল। স্পাইসি পটেটো রোল খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এত সুন্দর একটা ইজি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই সুন্দর রেসিপি যেহেতু আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, তাই ডিওর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ ডিউকে এবং জিটিভিকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিও রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।